নমস্কার, সকলকে জানাচ্ছি শুভ অষ্টমী। আর কিছুক্ষণ পর অষ্টমী শেষ হতে যাবে, তো এখনো অষ্টমী রয়েছে আমাদের সঙ্গে। তো আজকে আবারও রাত্রেবেলা লাইভে চলে এসেছি দুর্গাপুর city.co.in এর পেজ থেকে। আমি অনন্যা এবং আমার সঙ্গে সৌরভ রয়েছেন। আজকে আমরা রয়েছি আনন্দ বিহার দুর্গাপুরে। আর এবছর আনন্দ বিহারের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। একদম ঠিক শুনেছেন, অপারেশন সিন্দুর এবছরের থিম, যার জন্য পুরো থিমটা কিন্তু সেরকম টাইপেরই তৈরি করা হয়েছে। আমাদের আর্মিদের উদ্দেশ্যে কিন্তু এই থিমটাকে উৎসর্গ করা হয়েছে, খুব সুন্দরভাবে থিমটা ক্রিয়েট করা হয়েছে। আর পাশেই মেলা বসেছে, খুব সুন্দর অর্কেস্ট্রারের প্রোগ্রাম চলছে, সেগুলো দেখাবো। তো সবার প্রথমে আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরে এবার ঢুকে যাই। অপারেশন সিন্দুর যে থিমটা এবছর আনন্দ বিহারে পুজো মণ্ডপে তুলে ধরেছে, সেটা আপনাদেরকে সরাসরি আমরা দেখাতে চলেছি দুর্গাপুর সিটি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত অনেকটা রাত করে আমরা আসছি এখন লাইভে। আর পুজোর সময় রাত কি দিন কি, সবাই তো রাত জেগে ঠাকুর দেখে। চলুন এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে এগিয়ে যাব। অপারেশন সিন্দুর এবছরের থিম, আর সত্যি কিন্তু খুব সুন্দর করেছে। তো আমরা ভাবলাম এত সুন্দর যখন একটা থিম করেছে, এই থিমটা নয় আপনাদের সামনে তুলে ধরাই যাক। রেশমি সেনগুপ্ত দারুণ, সত্যি খুবই সুন্দর থিমটা করেছে। এখানে আমাদের আর্মিদেরকে বোঝানো, এটা কিন্তু অপারেশন সিন্দুর মানে হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি আমাদের যেরকম মেয়েরা দশভুজা, সেরকম কিন্তু আমাদের দুই নারীকে কিন্তু উৎসর্গ করে যারা এই অপারেশন সিঁদুরে যোগদান করে যারা প্রতিশোধ লিড করেছিলেন, প্রতিশোধ নিয়েছিলেন, তাদের দুজনকে কিন্তু শ্রদ্ধা জানিয়ে দুজনের এখানে খুব সুন্দরভাবে একটা স্ট্যাচুর মতো রেডি করে কিন্তু প্রথম পুজো মণ্ডপে স্টার্টিং। ভেতরে ঢুকতেই যেহেতু অপারেশন সিন্দুর কথাতেই রয়েছে, মানে নারী মা, তো সেইভাবেই কিন্তু একটা সুন্দর থিম এখানে তুলে ধরা হয়েছে। ভেতরটা পুরো নিস্তব্ধ মতো রাখা হয়েছে। আচ্ছা, এখানে দেখছি অনেকেই আমাদের লাইভে জয়েন হয়েছেন। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে এত সুন্দর পুজো মণ্ডপটা আপনাদের কেমন লাগছে, আর কি কোথা থেকে দেখছেন এত রাত্রেবেলা। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, ভালো লাগারই কথা, কারণ এত সুন্দর একটা থিম না, এটা একদম রিয়েলিটিকে কিন্তু তুলে ধরা হয়েছে। তো এটা অবশ্যই কিন্তু আপনাদেরকে শেয়ার করতে হবে। খোকন দাস, খুব সুন্দর ভিডিও, বিজন থেকে দেখছি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর এখানে আমাদের আর্মিদেরকে দেখানো হয়েছে, তারা যুদ্ধক্ষেত্রে যেরকম ভাবে তারা আর কি যুদ্ধ করতে যায় অস্ত্র শস্ত্র নিয়ে, সেরকম করে পুরো জিনিসটা তুলে ধরা হয়েছে। খুব সুন্দর, কিন্তু পুরোটা খুব সুন্দরভাবে কারুকার্য করে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এখানে যে পুরো মণ্ডপটাও কিন্তু সেরকম করে তৈরি করা হয়েছে। এগুলো তো কিছুই নয়, অপারেশন সিন্দুরের টাইমে অ্যাকচুয়ালি। আচ্ছা, একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছিল, আমরা আবার ফিরে চলে এসেছি, আমরা দেখাবো। আচ্ছা, এরপরে সৌরভকে একটু রিকোয়েস্ট করবো ওইখানটা দেখানোর জন্য। এদিকটা একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা, আবার আমরা ফিরে চলে এসেছি। অপারেশন সিন্দুর যে টাইমে জঙ্গি হামলাটা হয়েছিল, সেই টাইমে যে কিরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল আমাদের নারীদেরকে, আমাদের হিন্দুদেরকে, সেইটা কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখুন, এখানে 4 জন জঙ্গিকে রেডি করা হয়েছে যে তারা অস্ত্র শস্ত্র নিয়ে হিন্দুদেরকে মারতে আসছে। এখানে এই যে আমাদের নারীরা যাদের হাজবেন্ড, ছেলেদেরকে, বাবাদেরকে, মাদেরকে মারা হয়েছিল, সেই জিনিসটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পুরো জিনিসটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু একদম তুলে ধরা হয়েছে, একদম রিয়েলিটি স্টোরিটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অপারেশন সিন্দুর। আর আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই দেখছেন এত সুন্দর যে পুজো মণ্ডপ এবছর অপারেশন সিন্দুর কিন্তু অনেক জায়গাতে করেছে, কলকাতাতেও একটা জায়গাতে করেছে, দুর্গাপুরেও কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে পুরো জিনিসটাকে, যেটা লাইভ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর city.co.in এর পেজ থেকে। তো আমরা এবার এই দিকটা দেখাবো। পুরো পুজো মণ্ডপটা কিন্তু সেরকম করে রেডি হয়েছে। আর আজকে কিন্তু আমি একা লাইভে নেই, আমার সঙ্গে প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আমার সঙ্গে সৌরভ রয়েছে। এবার আমি ওভার টু সৌরভকে একটু দিয়ে দেবো। নাও সৌরভ। হ্যালো এভরিওয়ান, আজ একটু রাত করে এলাম, কারণ আমি জানি প্রত্যেকবারের মতন আপনারাও
ঘুরতে বেরিয়েছিলেন, ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। ঠাকুর দেখার থেকে আমি আপনাদেরকে বঞ্চিত করতে চাই না। মিঠুন দাস, খুব ভালো লাগলো। ভারত মাতা কি জয়। তো আমি একটা কথাই বলতে চাই, সাগ্নিক দত্ত একটু আগেই ছিলাম ওখানে। ও আচ্ছা আচ্ছা, আমি একটা ছোট্ট আইডিয়া আমি ডেডিকেট করতে চাই আমাদের বীর জওয়ানদের জন্য। कहते हैं हिंदी में कहावत है, हम अपने जान के दुश्मन को जान कहते हैं, हम अपने जान के दुश्मन को जान कहते हैं, और इस प्यार भरी मिट्टी को हिंदुस्तान कहते हैं। जय हिंद। উজ্জ্বল বাউরি কোথায় দাদা? এটা আনন্দ বিহারই, দুর্গাপুরে এই জোনে আনন্দ বিহার প্রত্যেক বছর। মিঠুন দাস, সৌরভ দা, ধন্যবাদ দাদা, বিধায়ক দাদা আমাদের একটু আগেই ছিলাম। আচ্ছা, আপনারা ঝটপট কমেন্ট করতে থাকুন। কে রুমা মুদালিয়ার, খুব সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে দেশের জন্য এই লাইভটা শেয়ার করুন। দুর্গাপুরের জন্য, আজকে দুর্গাপুরে অনেক থিমের প্যান্ডেল হয়েছে, কিন্তু এরকম থিমের প্যান্ডেল কিন্তু দুর্গাপুরে হয়নি। যারা দেশকে ভালোবাসেন, যারা নিজের মাটিকে ভালোবাসেন, তারা এই লাইভটা শেয়ার করবেন। আমি বলবো তারা এই লাইভটা শেয়ার করবেন। মিঠুন দাস, মিঠুন দা, এইভাবে দেখিয়ে যাও, ঘরে বসে দেখতে পাচ্ছি, ধন্যবাদ। তুমি তুমি দোকান সামলাও, তোমাকে আর ঠাকুর দেখতে হবে না, তুমি ঘরে বসে দেখো। একটা জিনিস দেখো, এখানে সামনেই কিন্তু আমাদের এখানে রয়েছে প্রচুর সুন্দরী নারী, ঠিক আছে, আমাদের নারী। আর নারীর পিছনেই ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ইন্ডিয়ান আর্মিরা যে সব সময় আমাদের সঙ্গে থাকেন, সেটাই কিন্তু বোঝানো হয়েছে ঠিক এই পিছনের জায়গাটাতে। মানে এই যে আমরা রাত্রেবেলা এত নিশ্চিন্তে ঘুমোই, আমরা রাত্রেবেলা যে সবাই এত শান্তিতে থাকি, সেটা কিন্তু শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান আর্মিদের জন্যই আমরা কিন্তু শান্তিতে ঘুমোতে পারি। কারণ তারা না থাকলে হয়তো আমরাও থাকতাম না। তো তাদেরকে স্যালুট। এখনো অনেকে রয়েছে, আমরা দুর্গাপূজা এত আনন্দ করছি, ঘুরছি, তারা কিন্তু তাদের পরিবার, আত্মীয় স্বজনদের ছেড়ে এখনো সেই বর্ডারে আমাদের জন্য কিন্তু পাহারা দিচ্ছেন। যারাই কর্মরত আছেন, প্রশাসনের দিক দিয়ে যারা কর্মরত আছেন, প্রত্যেকে আমি জানি এই মুহূর্তে যারা এই লাইভে দেখছেন তাদেরকে আমি স্যালুট জানাই। কারণ আমরা প্রত্যেকটা উৎসবে আমরা আনন্দ করি, আর তারা তাদের পরিবারকে ছেড়ে, তাদের প্রিয়জনকে ছেড়ে তারা অন ডিউটিতে থাকেন, যাতে আমরা ভালো করে অনুষ্ঠানটা এনজয় করতে পারি, আনন্দটা আমাদের পরিবারের সঙ্গে ভাগ করতে পারি। কিন্তু তারা কিন্তু তার পরিবার থেকে কিন্তু বঞ্চিত হয়ে আছেন, পরিবারকে ছেড়ে আছেন। আচ্ছা, সুমিতা মজুমদার, জয় হিন্দ, জয় হিন্দ। হিমাদ্রি চ্যাটার্জি, জয় মা দুর্গা, সবার পুজো ভালো কাটুক, পাঁশকুড়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যেককে চাইবো এই ভিডিওটা যত পারেন শেয়ার করবেন, যত পারবেন। কারণ অপারেশন সিন্দুর আমাদের মনে কি পরিমাণে দাগ কেটে গেছে, এটা 8 থেকে 80 কম বেশি সবাই জানেন। তো আমি চাইবো প্রত্যেকে মিলে এই ভিডিওটা শেয়ার করুন, এই লাইভটা শেয়ার করুন। আপনারা আমাদের পূজা পরিক্রমা, অর্থাৎ দুর্গাপুর city.co.in প্রেজেন্ট পিএসপি পূজা পরিক্রমা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেছেন। আপনারা তাদের মধ্যে অনেকে উইনার হয়েছেন, অনেকে তারা সুন্দরবন ট্রিপও পেয়েছেন। কিন্তু আমি চাইবো আমরা আমরা চাইবো এবারে আনন্দ বিহারে এই লাইভটা আমাদের করার বাকি ছিল। কারণ আমরা সত্যি কথা বলতে আমরা বুঝতেই পেরেছিলাম, আমরা প্রত্যেকদিন ক্রমাগত আমরা প্রত্যেকটা চেষ্টা করে যাই যাতে সবকিছু আপনাকে পুঙ্খানুপুঙ্খক্রমে যেন ডিটেলসে দেখাতে পারি। তার জন্য দিন রাত আমরা কিন্তু পরিক্রমার সঙ্গে আমি, অনন্যা, দেবুদা, কুনাল, আমরা সবাই মিলে যুক্ত ছিলাম। তো আপনারা দেখেছেন কতটা পরিশ্রম করেছি। সেই পরিশ্রমের জন্য একটু যদি ওষুধ যদি হয়, সেটা হচ্ছে আপনাদের শেয়ার, আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা। আমরা সরাসরি মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম, আর মণ্ডপের ভেতরে প্রবেশ করাই দেখতে পাচ্ছি একচালা প্রতিমা, মা দুর্গাকে একচালাতেই রাখা রয়েছে। অমরেশ কুমার সিং, জয় হিন্দ। চন্দন গোস্বামী, জয় হিন্দ। অমরেশ কুমার সিং, জয় মা দুর্গা। অর্চনা চক্রবর্তী, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। এই লাইভটা আমি চাইছি দুর্গাপুর সিটির জন্য নয়, এই লাইভটা আমাদের জন্য নয়, এই লাইভটা দেশের জন্য এই লাইভটা শেয়ার হোক, যতটা পরিমাণে শেয়ার হোক। যখন করবেন এটা করবে, এবার দেখতে হবে। কারা কারা কটা ঠাকুর দেখেছেন আমি জানি না, আমি জানতে চাইবো, কমেন্ট সেকশন জানতে চাইবো কারা কটা কটা ঠাকুর দেখেছেন। কারণ আজকে মহা অষ্টমী, আর আজকে মহা অষ্টমী পূর্ণ লগ্নে আজকে অনেকে অনেক মানসিক করে, অনেকে পুষ্পাঞ্জলি দেন, অনেকে উপোস করে থাকেন, অনেকে মায়ের কাছে নিজেকে সমস্ত কিছু উজাড় করে দেন। তো আজকে এই অষ্টমীর
এই রাত্রে আজকে হুট করে আমরা লাইভে এসেছি, কারণ হচ্ছে আমাদের পরিক্রমাতে আমাদের আনন্দ বিহারটা বাকি ছিল। আমরা দুর্গাপুরের মোটামুটি সব রকম প্যান্ডেল আমরা মানে সার্বজনীন প্যান্ডেল আমরা সব দেখিয়ে দিয়েছি, শুধুমাত্র আমাদের বাকি ছিল আনন্দ বিহারটা। আর আনন্দ বিহারে আমরা এটাও দেখিয়ে দিলাম যাতে আপনাদের মনে কোনো রকম কোনো কিছু না থাকে যে আমাদের আনন্দ সব দেখালেন, আনন্দ বিহারটা দেখালেন না। হাই, কেমন আছো? খুব ভালো। আমাদের আরেকজন আমার খুব পরিচিত দাদাকে পেয়ে গেলাম। তো কেমন পুজো কাটছে? খুব ভালো। তুমি তো শিল্পী মানুষ, সিঙ্গার মানুষ, হ্যাঁ, গান বাজার সঙ্গে যুক্ত, তার সঙ্গে পুজো দেখা। গরম, তার মধ্যে এনজয় করছি ভালোই। গরম তো লাগছে, ন্যাচারালি গরম আছে। বৃষ্টি একদিকে ভালো যে আজকে অল্প বৃষ্টিটা হয়ে একটু তাও বেরোতে পেরেছিলাম। হ্যাঁ, তো বেরোতে পেরেছিলাম, খুব ভালো। মানে প্রত্যেকটা প্রতিভাই খুবই ভালো হয়েছে। প্যান্ডেল মণ্ডপ। বৌদি ভাই কেমন আছো? পারফেক্ট। আচ্ছা, যারা শ্রোতা বন্ধুরা যারা দেখছে, তোমরা কি বার্তা দিতে চাও পুজোতে? পুজোতে বার্তা হচ্ছে সবাই মিলে খুব ভালো করে ঘোরো, আনন্দ করো, আর কারোর সঙ্গে কোনো ঝগড়া মারপিট এসব না করে, আর গাড়ি আসতে চালাও, কারণ অনেক পিক আপে অনেকজন গাড়ি চালাচ্ছ, এটা দেখতে পাচ্ছি। তো সব জায়গাতে আমাকে টুকলে বুঝতে পেরেছি। আমার খুব ভালো ভাই, আর আমি চাই ও খুব ভালো পুজো কাটাক, ভালো থাকুক। একদমই ঠিক। আর ও যেমন শো চলছে সেভাবেই চলুক, একসাথে মিলে। আরো অনেক কাজ আছে। আমার তো আসছেই, অনন্যাই তো করছে অ্যাঙ্কারিং দুটো শোতে আমার। যাই হোক, ওটা বেশি বলবো না। ওটা 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 আমাদেরকে স্পন্সর করেনি। আচ্ছা, হ্যাঁ, এসো এসো এসো। তো দেখলাম আমাদের অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হচ্ছে, অনেক কাছের মানুষের সঙ্গে দেখা হচ্ছে। সুমিতা মজুমদার, আমি একজন ফৌজি ওয়াইফ, সো আমি খুব প্রাউড ফিল করি। সত্যি কথা বলতে, একমাত্র অফিসার মানে ফৌজি হোক, প্রশাসনের দিক দিয়ে যারা থাকেন, যে প্রশাসনের যে পার্টের সঙ্গে যুক্ত, তো তাদের বাড়ির লোকেরাই একমাত্র বুঝতে পারেন যে আসল ব্যাপারটা। তো আপনি যে একজন আর্মির ওয়াইফ, তো এটা আপনার থেকে ভালো কেউ বুঝবে না যে আপনার হাজবেন্ড কতটা স্যাক্রিফাইস করে, এবং আপনারাও কতটা স্যাক্রিফাইস করেন দেশের জন্য, নিজের ফ্যামিলির জন্য। সো এটা মুখে বলা, প্রকাশ করার কোনো বিষয় নয়। এখন ঘড়ির কাঁটা বাজে 11:26। এখন এই মুহূর্তে আনন্দ বিহারে প্রচুর মানুষের ঢল নেমেছে। কিছুক্ষণ আগে একটা ডান সাইডে এই আনন্দ বিহারে অনুষ্ঠান হচ্ছিল। আচ্ছা, আরো কমেন্ট চাই, প্রত্যেকে আমি বলবো যারা যারা দেখছেন। আচ্ছা, সুমি মজুমদার বিশ্বাস, হাই সুমি মজুমদার বিশ্বাস, কাল এখানে আমার ছেলে ডান্স করেছে, বাহ, খুব ভালো। অমরেশ কুমার সিং শেয়ার করলাম, অসংখ্য ধন্যবাদ সুমি মজুমদার বিশ্বাস। আমি আনন্দ বিহারের অপোজিটে এরিয়াতেই থেকেই দেখছি, খুব ভালো কথা। লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন কিন্তু। চলো অনন্যা, চলো একটু বাইরের দিকে যাই এবারে আমরা। ভেতরটা মোটামুটি যতটা দেখা, একটু ওপরে এটা দেখিয়েছো, ওপরটা দেখিয়ে দিয়েছো, ওপরে ঝাড়বাড়িটা খুব সুন্দর লাগছে কিন্তু। জাস্ট মানে আনন্দ বিহার প্রত্যেকবারই ছোট্টখাটোর মধ্যে বেশ একটা ইউনিক করার চেষ্টা করে প্রত্যেকবার, সেটাই ওদের ইউএসপি। কিন্তু একদম রিয়েলিস্টিক থিম, মানে যেটা সত্যিকারের ঘটনা যেটা ঘটে গেছে সেটা নিয়ে কিন্তু। দেখুন, সত্যি কথা বলতে, অপারেশন সিঁদুর নিয়ে আমাদের প্রত্যেকটি ভারতবাসীর মধ্যে যে দাগটা কেটে রয়েছে, এই দাগটা মেটার নয়। কারণ প্রত্যেকবার আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে আমাদের উপর অত্যাচার চালায়, তো আমাদের দেশের যারা আর্মি পার্সনরা আছেন যেভাবে তারা সাপোর্ট দেন, যেভাবে আমাদেরকে রক্ষা করেন, মানে এটা মুখে ভাষা প্রকাশ করা দরকার পড়ে না। কারণ আমরা প্রত্যেকে জানি আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের সোলজাররা কতটা দায়িত্বপরায়ণ। durgapurcity.co.in। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওয়েলকাম। তো আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো যারা যারা লাইভটা দেখছেন, এই লাইভটা শুধুমাত্র আমাদের পেজের জন্য না, আপনার দেশের জন্য শেয়ার করবেন, আমাদের দুর্গাপুরের প্রত্যেকটি আর্মি পার্সনের জন্য শেয়ার করবেন। এটা আই থিঙ্ক আমার যত মনে হয় আনন্দ বিহার এই প্রত্যেকটি আর্মি পার্সনকে ট্রিবিউট দিয়েছেন এটাতে। এইখানটাতে বড় স্টেজ হয়েছিল, কিছুক্ষণ আগে একটা গানের অনুষ্ঠান হচ্ছিল, গান বাজনা, আমরা তখনই এসেছিলাম জাস্ট অনুষ্ঠান শেষের পার্টটাতে। আর এখানে বাচ্চাদের জন্য একটু মানে আনন্দ মনোরঞ্জনের জন্য বেশ একটু ব্যবস্থাও করেছে, দেখতে পাচ্ছি। তো প্রত্যেকে আসবেন আনন্দ বিহারে। এখানে যে অপারেশন সিঁদুর যে ছোট্ট একটা পার্ট ওনারা তুলে ধরেছেন আমাদের জন্য, তার জন্য আমি আনন্দ বিহারের প্রত্যেকটি কর্মকর্তাদের আমি স্যালিউট জানাই, ধন্যবাদ জানাই। এরকম একটা থিম আমাদের প্রত্যেকের মনে যে একটা দাগ আঁচড় কেটে আছে, সেটাকে এত সুন্দরভাবে আপনারা ট্রিবিউট দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তো লাইভটা বেশি বড় করব না, লাইভটা আমরা এবারে শেষের মুখেই রাখবো। তো সে শুরুটা অনন্যা করেছিল, শেষটাও অনন্যাই করুক। আমি একটু গিম্বেলটা মাইকটা
মানে সত্যি আনন্দ বিহারকে প্রথমত অসংখ্য অসংখ্য আনন্দ বিহারকে ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা রিয়েলিস্টিক ঘটনাটাকে আমাদের সামনে এত সুন্দর করে তুলে ধরার জন্য, এত সুন্দর করে প্রেজেন্টেশন করানোর জন্য। আমি তো একটা কথা বলবো, নিজেদের পরিবার আত্মীয় স্বজনদের নিয়ে অবশ্যই আনন্দ বিহারে আসুন, স্পেশালি নিজেদের বাচ্চাদেরকে নিয়ে আসুন। আর অবশ্যই আমি একটা কথাই বলতে চাই, এখন থেকেই নিজেদের ছোট ছোট ফ্যামিলির সদস্যদের মানে বাচ্চাদেরকে শেখান অবশ্যই ইন্ডিয়ান আর্মিকে যেন সম্মান করে, কারণ তাদের জন্যই আমরা আছি, তারা ছাড়া আমরা নেই। তাদের জন্য আমরা শান্তিতে আজকে ঘুরতে পারছি, ঘুমোতে পারছি, খাওয়া দাওয়া করতে পারছি, ফ্যামিলির সঙ্গে থাকতে পারছি। তো অনেকে অ্যাড্রেসটা জানতে চেয়েছেন, আরো একবার বলে দিচ্ছি। আজকে আমরা রয়েছি দুর্গাপুরের আনন্দ বিহারে, যেটা থিম রয়েছে অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর অনেক জায়গায় করেছে, তো এটাতেও দুর্গাপুরে একটা অন্যতম নজরবন্দি। এখনো এত রাত, এখন বাজে হচ্ছে 11:30। প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থী অলরেডি ঢুকে বেরিয়ে গেল, আরো দর্শনার্থী আসছে, প্রচুর কিন্তু ভিড় জমে উঠেছে। সুমি মজুমদার বিশ্বাস, আমি আনন্দ বিহারের অপোজিট এরিয়াতেই দেখেছি। আর অবশ্যই একটা কথা বলবো, দুর্গাপুর city.co.in এর পেজে যে এত সুন্দর একটা লাইভ আপনাদের জন্য তুলে ধরলাম, জাস্ট একটাই অনুরোধ, এত সুন্দর পুজো মণ্ডপের থিমটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে দুর্গাপুরের বাসীর ছাড়াও দুর্গাপুরের বাইরেও যারা থাকেন তাদের কাছে যেন এত সুন্দর মণ্ডপটা পৌঁছে যায়। ব্যাস এটুকুনিই বলবো, আর কিছু বলবো না। লাইভটা আমরা বেশিক্ষণের জন্য টানলাম না, তো এখানেই শেষ করছি। এরপরে আশা করছি আরেকটা লাইভ নিয়ে আসলেও আসতে পারি, কোনো ঠিক নেই। তো আজকে লাইভটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের দুর্গাপুর city.co.in এর পেজে নজর রাখবেন।